হাজারো বেতার বেদনার ভরে ফিরে আসনি তুমি আপন করে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ ছেড়ে। মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাও বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, আমাদের সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাখোজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معظم المسلمان المسلمين الكرام السلام الله দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাস জামাতুল মাসের পঞ্চম শুক্রবার আল্লাহ মুর্শিদ আশা বসার মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল সেখানে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখেছেন দুনিয়া সকল জায়েজ আমল থেকে মুক্ত রেখে আল্লাহর মসজিদে আল্লাহর হাসির উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসা বসার আলোচনা করার শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নাজিদ রহমাতুল লিল আলামিন সাফিল মুজতাবির হুজুর পৌর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদেরকে স্বীকৃতি দুনিয়াতে পাঠিয়েছেন আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন کرام আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরা ফুরকান থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আয়াতের সামনে আপনাদের সামনে কোরআন হাদিস আলোকে আলোচনা করার চেষ্টা করব তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসতে হলে আপনি আমি কয়েকটা গুণ অর্জন করতে হবে সেই গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা ফুরকানের মধ্যে বলেছেন আল্লাহ বলেন যে আমার প্রিয় বান্দা তারাই হবে যারা কি করেছে যে গুণগুলো অর্জন করেছে সেই গুণগুলো কি যে বান্দা দুনিয়ার মধ্যে বিনিয়োগ নিয়ে চলাফেরা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হচ্ছে আমার বান্দা সুবহানাল্লাহ কাজেই আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রিয় বান্দা হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন প্রেমে যে গুণগুলো উল্লেখ করেছেন, এই গুণগুলো আপনার আমার অর্জন করতে হবে। যদি আপনি অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে সূরা ফুরকানের মধ্যে রহমান বান্দার গুণগুলো বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বান্দা তারা হবে যারা দুনিয়ার মধ্যে বিনয় নিয়ে নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দা প্রথম গুণ হচ্ছে যে সে কি করবে, দুনিয়ার মধ্যে বিনয় নিয়ে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না। সম্মানিত হাজিরিন কিরাম, কাজেই ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না, রূপ নিয়ে অহংকার করা যাবে না, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না, জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। কারণ আপনার সম্পদ, আপনার জ্ঞান যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বোচ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হাদিস কুদসির মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার আমার চাদর, গৌরব আমার ইজাত। যে ব্যক্তি অহংকার নিয়ে অর্থাৎ আমার চাদর নিয়ে টানাটানি করবে, আমার চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিকে আমি জাহান্নামে দেব। নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, সম্পদ অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আপনার রূপ দিয়েছেন, এই রূপের বড়াই করা যাবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, ইলমের বড়াই করা যাবে না। একমাত্র আল্লাহ সৃষ্টি কোনো মানুষ, কোনো মাখলুকাত কি করতে পারবে, অহংকার করতে পারবে না। অহংকার করতে পারবে একমাত্র তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় বান্দার প্রথম গুণ হচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আমার বান্দার প্রিয় গুণ হচ্ছে সে কি করবে, দুনিয়ার মধ্যে বিনয়ী হয়ে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ব্যক্তি নম্রভাবে বিনয়ী হয়ে চলাফেরা করবে সে হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজেই রহমানের বান্দার প্রিয় গুণ কি, সে দুনিয়ার মধ্যে বিনয়ী হয়ে চলাফেরা করবে। হাদিসের মধ্যে আসছে যে বান্দা দুনিয়ার মধ্যে অহংকার করে চলাফেরা করবে, কাল হাসরের মধ্যে সে পিপিলিকার মতন তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন, পিপিলিকার মতো ছোট করে কাল হাসরের মধ্যে তুলে দিবেন। নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না। সম্মানিত হাজিরিন কিরাম, রহমানের বান্দা দ্বিতীয় গুণ হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার বান্দা তারাই হবে, আমার জীবন তারাই হবে যখন কোনো করে কথা বলে, কোনো করে কথা বলে তারা বিতর্ক না করে সালাম দিয়ে এড়িয়ে চলে। সুবহানাল্লাহ। কাজে কোনো মানুষ যদি অজ্ঞ কোনো মানুষ যদি কি করে তর্কাতর্কি করে, রহমানের বান্দার গুণ হচ্ছে কি, সে ব্যক্তি তার তর্কের মধ্যে যুক্ত না হয় সে কি করবে, সালাম দিয়ে এড়িয়ে যাবে। আল্লাহ বলে যে ব্যক্তি তর্কের সাথে লিপ্ত হলো না, সালাম দিয়ে শান্তি বাণী দিয়ে কি করলো, এড়িয়ে গেল, সেই হচ্ছে আমার বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজেই আমরা অযথা কাজে লিপ্ত হব না। কোন মানুষ যদি তর্কাতর্কি করে, আমাদের কাজ হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি রহমানের বান্দা হতে চাই, আমাদের করণীয় হচ্ছে কি, তর্কাতর্কিতে লিপ্ত না হয়ে আমরা কি করব, সালাম দিয়ে শান্তির বাণী দিয়ে আমরা কি করব, এড়িয়ে চলবো। আল্লাহ বলে যে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো অজ্ঞ মানুষ কি করে তর্কাতর্কি করে, রহমানের বান্দা বৈশিষ্ট্য গুণ হচ্ছে সেই কি করবে, তর্কাতর্কিতে লিপ্ত না হয়ে সে কি করবে, সালাম দিয়ে এড়িয়ে চলবে। এই হচ্ছে আমার বান্দা রহমানের বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম,
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা তারাই হবে। তৃতীয় গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা তারাই হবে, অর্থাৎ আমি রহমানের বান্দা তারাই হবে যারা কি করবে, যারা সারা রাত আমি আল্লাহর ইবাদত অতিবাহিত করবে। সুবহানাল্লাহ, সারাটা রাত আমি আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কি করবে, রহমানের বান্দাগুলো হচ্ছে সে কি করবে সারাটা রাত, অর্থাৎ কিছু রাতে কিছু অংশ কি করবে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়ে কি করবে, রাতটা খাটিয়ে দিবে, রাতটা যাপন করবে। সময় তো হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, পাও মোড়ে ফুলে যেত। পাও মোড়ে ফুলা দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, পাও মোড়ে ফুলে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, আপনি সারা রাত ইবাদত করেন, পাও মোড়ে ফুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আয়েশা আফালা ইউহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি উত্তর দিয়েছেন আফালা ইউহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব? সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপর ফুলে যেত। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন কিরাম, সময় তো হাজিরিন কিরাম, পাঁচ ওয়াক্ত আযান হয়, মুয়াজ্জিনে ডাক দেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর যে বান্দা রাতের একাংশ তো তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের এই বান্দাদেরকে ডেকে ডেকে বলেন হে আমার খেয়া ছড়ে আমাকে ডাকবা, খেয়া ছড়ে আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্তে কোন বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন খেয়া ছড়ে আমার কাছে আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহাজ্জুদের ওয়াক্তে যদি কোন বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে বলেন কে আছে আমার কাছে রিজিক চাইবা, আমার কাছে রিজিক চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদগুজারি বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সবাই হাজিরিন কিরাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুয়াজ্জিনে ডাকেন কি হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর যে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের 11 গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাকে খেয়া ছড়ে আমার বান্দা আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। খেয়া ছড়ে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিক দান করব। আল্লাহ পাক রব্বুল আবার ডাকতেন খেয়া ছড়ে আমার কাছে ক্ষমা চাইবে, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে রহমানের বান্দা তৃতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তৃতীয় গুণ হচ্ছে সে কি করবে, রাত অতিবাহিত করবে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়বে, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ বলে সেই হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে কি করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। সম্মানিত হাজিরিন কিরাম, এরপর রহমানের বান্দা চতুর্থ গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ বলেন নামাজ বান্দার একটা গুণ হচ্ছে সে কি করবে, সে করবে জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানা চাইবে। যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
জাহান্নাম থেকে পানা চাইবে, সে হচ্ছে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কাজে কি করতে হবে? আমি কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করতে হবে? জান্নাত কামনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাও। প্রতিদিন প্রত্যহ দিন কি করো? 3 বার হয়ে জান্নাত চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, হে আল্লাহ আমাকে জান্নাত দান করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও। হাদিস সাকিরে যখন কোন বান্দা জান্নাত চাইবে, জাহান্নাম থেকে পানা চাইবে, কাল হাসরের ময়দানে জাহান্নামের জবান খুলে যাবে। জাহান্নাম বলবে, হে আল্লাহ, আপনার বান্দা দুনিয়া থাকতে সে কি করেছে? জান্নাত কামনা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করেছে, জাহান্নাম থেকে কি করে পানা চাইছে। হে আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতেছি, আমার কাছে আমার বান্দাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। তা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, কি বলবে? জাহান্নাম বলবে, হে আল্লাহ, আপনার বান্দা কি করেছে? জাহান্নাম থেকে পানা চাইছে। হে আল্লাহ, আমার কাছে আপনার বান্দাকে দিন, অর্থাৎ জাহান্নামে বলবে আমার দিন। কাজে আমি কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে হবে? জান্নাত কামনা করতে হবে এবং জাহান্নাম থেকে আমি কি করতে হবে? পানা চাইবো। আর যদি আমি জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আল্লাহ, আপনি কি করেন? আমার পিঠে আপনার বান্দাদেরকে দিও না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে রহমানের বান্দা চতুর্থ গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দা তারা কি করবে? সব সময় জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাইবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, রহমানের বান্দা পঞ্চম গুণ হচ্ছে والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার প্রিয় বান্দা তারা কি করবে? অযথা ব্যয় করবে না। সুবহানাল্লাহ। অযথা ব্যয় করবে না এবং কৃপণতা করবে না। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা তারাই হবে যারা কি করে না? অযথা ব্যয় করে না এবং কৃপণতা করে না। আপনার টাকা রয়েছে, আপনি অযথা ব্যয় করলেন, যে কোনো টাকা খরচ করলেন, এটা রহমানের বান্দা গুণ নয়। কৃপণতা করা যাবে না। আপনার যতটুকু প্রয়োজন, আপনার স্ত্রীকে যতটুকু প্রয়োজন দেওয়া, আপনার সন্তানকে যতটুকু প্রয়োজন দেওয়া, আপনার ছেলে মেয়েকে যতটুকু প্রয়োজন দেওয়া, অতটুকু দিতে হবে। কৃপণতা করা যাবে না এবং অযথা ব্যয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা তারাও যারা কি করে? অযথা ব্যয় করে না এবং কৃপণতা করে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, রহমানের বান্দা ষষ্ঠ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার প্রিয় বান্দা তারা কি করে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে না। সুবহানাল্লাহ। ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো যদি ইবাদত করে সে শিরক হয়ে যাবে। আর রহমানের বান্দা গুণ হচ্ছে কি? সে শিরক করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকার সাথে সাথে দুনিয়ায় কোনো মানুষকে শরীক করবে না, কারণ আল্লাহর রব যেটা, বান্দার সাথে শরীক করা যাবে না। সম্মানিত হাজিরিন কিরাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারাই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে না। সুবহানাল্লাহ। কাজে আপনার আমার ইবাদত, নামাজ, হজ, যাকাত যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর জন্য হতে হবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেও আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ যা কিছু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সবকিছু হতে হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত যা কিছু রয়েছে, আপনার আমার জীবন, মরণ যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করে না, অর্থাৎ শিরক করে না, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন کرام, রহমানের বান্দা শব্দ গুলো হচ্ছে ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা তারা কি করে না, কোন লোককে হত্যা করে না অবৈধভাবে। সুবহানাল্লাহ। কোন লোককে অবৈধভাবে হত্যা করে না। কাজেই হত্যা করা জঘন্যতম একটা পাপ। কাজেই কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা কি করলো, কোন মানুষকে হত্যা করলো না, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো না, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা, অর্থাৎ আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। কাজেই আপনি আমি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবো না যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা দাবি করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা দাবি করি। সম্মানিত হাজিরিন کرام, রহমানের বান্দা কোন হচ্ছে ওয়ালা ইয়াজুনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি রহমানের বান্দা তারাই হবে যে ব্যক্তি কি করবে, জিনা বা ব্যভিচারে নিকটবর্তী হবে না। সুবহানাল্লাহ। জিনা বা ব্যভিচার নিকটবর্তী হবে না। সম্মানিত হাজিরিন کرام, জিনা করা যাবে না। হাতে জিনা রয়েছে, অন্তরে জিনা রয়েছে, চোখে জিনা রয়েছে, জিনার অনেক প্রকারভেদ রয়েছে। কাজেই কোন মানুষ যদি রহমানের বান্দা দাবি করে, আল্লাহর প্রিয় বান্দা দাবি করে, তার উচিত হচ্ছে কি, সে কি করবে না, জিনা দ্বারা কাছে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা দ্বারা কাছে যেও না। কাজেই আমি কি করব, আমি আমার চোখ, আমার চোখ, হাত যা কিছু রয়েছে সব কিছু হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা তারাই যারা কি করবে না, আমার প্রিয় বান্দা তারাই হবে যারা কি করবে না, জিনা এবং ব্যভিচারের দ্বারা কাছে যাবে না, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কাজেই আমার চোখ, হাত, মুখ সবকিছু নিজের লজ্জাস্থানকে আপনাকে কি করতে হবে, হেফাজত করতে হবে। সম্মানিত হাজিরিন کرام, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা নবম বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা তারাই, আমি রহমানের বান্দা তারা মিথ্যা এবং বাতিল মধ্যে সে যোগদান করে না। সুবহানাল্লাহ। মিথ্যা এবং বাতিল মধ্যে সে যোগদান করে না। মিথ্যা এবং বাতিল মধ্যে সে যোগদান করে না। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা কি করলো না, যে বান্দা মিথ্যা কথা বললো না, খারাপ মধ্যে সে যোগদান করলো না, তারই হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। মিথ্যা বলা কি কবিরা গুনাহ, মিথ্যা বলা কি কবিরা গুনাহ। সম্মানিত হাজিরিন کرام, কোন মানুষ যদি কথায় মিথ্যা বলে, সে মুনাফিকের কাতারে চলে যাবে, মুনাফিকের কাতারে চলে যাবে। কাজে মিথ্যা কথা বলা যাবে না। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা দাবি করি, রহমানের বান্দা যদি আপনি হতে চায়, তাহলে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজে দেখা যায় যে কথায় মানুষ মিথ্যা কথা বলে, কথায় মানুষ মিথ্যা কথা বলে। সমাজের অলিগলিতে মিথ্যা আমাদের চর্চা হচ্ছে, মিথ্যা চর্চা হচ্ছে। ছোট বড় হোক, যে কোনো সকল শ্রেণীর মানুষ কি করে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। কাজে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাবি করি, মিথ্যা কথা পরিহার করতে হবে ও বাতিল মধ্যে যোগদান করা যাবে না।
যেমন একটা এই বাতিল খারাপ মতিস হচ্ছে, আপনি কি করলেন? বাতিল এবং খারাপ মতিস যোগদান করলেন, আপনি কি করলেন? খারাপ মতিস যোগদান করেন। আল্লাহ বলেন যে ব্যক্তি খারাপ মতিস যোগদান করলো, মিথ্যা কথা বললো, সে আমার প্রিয় বান্দা হতে পারে না। সম্মানিত হাজিরিন কিরাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা গুণ বলেছেন, রহমানের বান্দা দোষক গুণ বলেছেন। ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার রহমানের বান্দা তারা কি করে যখন তারা অসাখিয়া কমের সম্মুখীন হয়, তারা মান সম্মান রক্ষাতে ভদ্রভাবে চলে যায়। সুবহানাল্লাহ। মান সম্মান রক্ষাতে ভদ্রভাবে চলে যায়। যেমন কোন খারাপ কাজের সম্মুখীন হয়েছে, যেমন আপনি ধরেন এক্সাম্পল দিয়ে বলি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, খারাপ একটা মজলিস হচ্ছে, আপনি কি বলেন? আপনি ভদ্রভাবে চলে গেলেন, অর্থাৎ না মাতিয়ে আপনি চলে গেলেন। সময় তো হাজিরিন কিরাম, দেখা যায় যে আমাদের সমাজে অনুমানের উপর কথা বলা হয়। অনুমান মানে সন্দেহ জিনিসটা খুবই খারাপ। সন্দেহ জিনিসটা খুবই খারাপ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন যে সন্দেহ করা যাবে না, সন্দেহ করা গুনাহ। সন্দেহ করা কি? গুনাহ। কোন মানুষ কোন কাজ করে নাই, আপনি তাকে একটা মিথ্যা অপবাদ দিলেন, আপনি তাকে কি করলেন? মিথ্যা অপবাদ দিলেন। এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনি গুনাহগার হলেন। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে গুনাহগার হলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা তারা যখন কোনো কাজের সম্মুখীন হয়, অর্থাৎ কোনো খারাপ কাজের সম্মুখীন হয়, কোনো কিছুর সম্মুখীন হয়, সে কথা না বলে ভদ্রভাবে এড়িয়ে চলে যায়। সুবহানাল্লাহ। কাজে আপনারা কি করব? কোনো খারাপ কাজের যখন সম্মুখীন হব, আপনার আমার করণীয় হচ্ছে কি? আমি ভদ্রভাবে চলে যাব। আল্লাহ বলেন যারা এই যে ভদ্রভাবে চলে গেল, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সরাসরি কোরআন বলছে তারাই হচ্ছে কি? আমার প্রিয় বান্দা। কাজে আমি যদি প্রিয় বান্দা দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বান্দা হতে চাই, তাহলে কোনো খারাপ কে কি বললো, কে সন্দেহ করলো, এটা দেখার দরকার নাই। কারণ ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ, আমি আল্লাহ। বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। কাজে আপনারা ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি কি করবেন? আপনার যতটুকু দুনিয়ার মধ্যে ঈমান ও আমল নিয়ে চলাফেরা করার চেষ্টা করব আমি। সম্মানিত হাজিরিন কিরাম, কাজে কোনো খারাপ কাজের সম্মুখীন হলে রহমানের বান্দা গুণ হচ্ছে কি? সে ভদ্রভাবে এড়িয়ে চলবে, চুপচাপ চলে যাবে। এরপরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের মধ্যে 11 নম্বরে যে গুণ বলেছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা দাম্মান ওয়া উময়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা তারাই হবে যাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতকে বোঝানো হয়, আয়াত সম্পর্কে বোঝানো হয়, তখন তারা অন্ধবধির নিয়ে পতিত হয় না, তারা মনোযোগ দিয়ে শুনে। সুবহানাল্লাহ। যেমন ধরেন আমি ওয়াজ করছি, কোরআন থেকে আয়াত পাঠ করছি, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলেন এরাই হচ্ছে আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তারাই হচ্ছে আমার বান্দা। এজন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় বান্দা আমি রহমানের বান্দা তারাই যখন তাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের কারিমা তেলাওয়াত করা হয়, আয়াতসমূহ পাঠ করা হয়, তারা অন্ধ এবং বধির নিয়ে পতিত হয় না, তারা আমি আল্লাহ পাক রব্বুল আয়াতগুলোকে মনোযোগ দিয়ে শুনে এবং শ্রবণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই যে আয়াতগুলো পাঠ করা হয়েছে, আমার বান্দাদের শ্রবণ করলো, মনোযোগ দিয়ে শুনলো, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কাজে আমি যখন কোরআন এবং হাদিসের কথা বলা হবে, আপনি যে কোনো মসজিদে বলে, ওয়াজে বলে, যে কোনো মজলিসে কোন আলিম ওলামার মজলিসে যখন কথাবার্তা বলা হবে, কোরআন থেকে আয়াত পাঠ করে বোঝানো হবে, আল্লাহর হাবিবের হাদিস থেকে বোঝানো হবে, আপনার আমার করণীয় হচ্ছে কি? সে মনোযোগ দিয়ে শোনা, অন্ধ না হওয়া। আসলে নিজে
মিয়াসাবি বেটার করো আমি আমার সব বুঝা বইতাম আমি আমার সব বুঝা বইতে বেটা ওয়াজ করবো আমি আমার সব বুঝা বইতাম না আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যারা অন্ধ বদি নিয়ে পতিত হবে না আমার আয়াত সব পাঠ করাবো তারা মনোযোগ দিয়ে শুনবে তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা সুবহানাল্লাহ সময় তো হাজিরিন কামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর যে গুণগুলো বলেছেন সূরা ফুরকান রহমানের বান্দার 12 নম্বর যে গুণ বলেছে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা তারাই হবে আমি রহমানের বান্দা তারাই হবে যারা সব তারা বলবে হে আমার রব হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বলেছেন যে আমার বান্দা আমি রহমানের বান্দা তারা কি করে যখন আমি আল্লাহ পাক দোয়া করে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমার রব হে আমার প্রতিপালক আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন সুবহানাল্লাহ কাজে আপনারা আমার করণীয় যারা স্বামী যারা রয়েছেন আপনারা আমার করণীয় হচ্ছে কি বিবাহিত অবিবাহিতা যারা রয়েছেন তাদের আপনারা আমার করণীয় হচ্ছে কি এই দোয়াটা সবসময় পাঠ করা যে হে আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন সুবহানাল্লাহ চক্ষু শীতলকারী বানিয়ে দিন সম্মানিত হাজিরিন کرام কাজে আপনাকে কি করতে হবে যে রহমানের বান্দা হতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে দুনিয়ার মধ্যে বিনয়ী হয়ে চলাফেরা করতে হবে ভদ্রভাবে চলাফেরা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন সম্পদগুলা এই সঠিকভাবে ব্যয় করতে হবে কৃপণতা করা যাবে না এবং কি করতে হবে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়তে হবে এবং মানুষকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না হত্যা করা যাবে না কোনো খারাপ উদ্দেশ্য সম্পৃক্ত হলে এবং আপনার আমার স্ত্রী যারা বিবাহিত অবিবাহিত সবাই এই দোয়াটা আমি কি করে পাঠ করব রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা যে আমার স্ত্রী সন্তানদের আমাদের জন্য কি করে চক্ষু শীতল করে বানিয়ে দেন হে আল্লাহ এই দোয়াটা আমি কি করব সবসময় পাঠ করব সম্মানিত হাজিরিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে যে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার যে গুণগুলো বলেছেন এই গুণগুলো যদি আপনার আমলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের জিন্দেগি নসিব করে আল্লাহু আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب فقري إلى الله إن الله بصير بالعباد بفضله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.